আসসালামু আলাইকুম। আমাদের রিয়েল লাইফ প্রজেক্টের আজকে আমরা সেকেন্ড পর্ব নিয়ে আলোচনা করতেছি। গত পর্বে আমরা এখানে দেখলাম যে কিভাবে টেমপ্লেটকে সাজুগুজু করানো যায়, অর্থাৎ টেমপ্লেটের ডিজাইনটা কিভাবে আমরা করতে পারি। আজকে আমরা দেখব যে ডাটাবেস মডেল আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি এবং ডাটাবেস কিভাবে ক্রিয়েট করতে পারি, অর্থাৎ মডেলস ডট পাইয়ে কাজ করব। আনুষঙ্গিক আমরা ভিউজ ডট পাইয়ে সেই ডাটাগুলোকে শো করানোর জন্য যাবতীয় কাজ করব এবং ফার্দার স্টেপে মানে আমরা আজকের মধ্যেই চেষ্টা করব যে আজকের এই ভিডিওতেই আমরা চেষ্টা করব যে আমাদের যে ডোমেন হোস্টিং প্রোভাইড করেছে, এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে ক্লায়েন্ট রয়েছে তিনি আমাকে ডোমেন দিয়েছে, সেই ডোমেন বা হোস্টিংয়ে ফ্রি স্পেস রয়েছে, কোনো কিছু নাই। সো আমরা আজকে দেখব যে এই ডোমেন হোস্টিংয়ে কীভাবে আমাদের এই প্রজেক্টটা শো করানো যায়। মানে আমাদের যখন ডাটাবেজের ডিজাইনটা শেষ হয়ে যাবে, যখন ডাটাবেজে অ্যাড হয়ে যাবে, তখন আমাদের এই রিয়েল লাইফ প্রজেক্টে এখানে সব কিছু আমরা আজকে দেখতে পারবো। মানে আমাদের এই প্রজেক্টটা আমাদের এই ডোমেনে সার্চ দিলে আপনি এই প্রজেক্টটা আমাদের দেখতে পারবেন। তো আজকে আমরা এ সকল সমস্ত বিষয় নিয়ে আমার চেষ্টা রয়েছে যে আজকের মধ্যে আমি এই সমস্ত বিষয় শেষ করব। আমার অনেক ব্যস্ততায় শেষ করানো হচ্ছে না। সো চলুন শুরু করি। ওকে, এর জন্য অ্যাট ফার্স্ট আমাদের কোড এডিটরে আমরা চলে গেলাম এবং আমরা আমাদের প্রজেক্টটা দেখি রান করে নিই। একটু আমাদের প্রজেক্টটা রান করে নিয়েছি, এটা আমাদের প্রজেক্ট ছিল। আজকে আমরা সব ডাটা বা সব এলিমেন্ট এই হোমের যাবতীয় কাজ আমরা আজকে মানে থেকে নিয়ে আসবো, ব্যাকএন্ড থেকে নিয়ে আসবো। ফার্দার স্টেপে এখানে আমরা সার্ভিস টার্ভিস যা কিছু রয়েছে সব কিছুই আমরা ব্যাকএন্ড থেকে নিয়ে আসবো। তো এখানে চিন্তিত হওয়ার কিছুই নাই। আসলে আমার একটু ব্যস্ততা চলতেছে, আমার রিসার্চের একটু পেপার সাবমিশনের কাজ চলতেছে, সেজন্যই আমি ফুললি সময় দিতে পারছি না। আর বেশি সময় দিতে পারলে সাধারণত এটা এই ওয়েবসাইট 2 দিনের মধ্যে শেষ করা যেত, কিন্তু সময় যেহেতু কম, আমি পার্টিকুলার দিনের 1 থেকে 2 ঘন্টার মতো সময় দিতে পারতেছি। এই 1 থেকে 2 ঘন্টার মধ্যে এই আমি মোটামুটি প্রজেক্টটাকে মানে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। সো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করে দেই। আমাদের প্রজেক্টটা ছিল এমএস সিই অ্যাপ, তারপরে এখানে প্রজেক্ট ছিল। আমরা আমাদের অ্যাপের ভিতরে ইন করব। অ্যাট ফার্স্ট আমাদের কাজ হবে অ্যাপের ভিতরে যাওয়া। আমরা এই বাটনগুলো একটু রিমুভ দিয়ে দিই। ওকে, আমরা প্রথমে আমাদের অ্যাপের ভিতরে আসলাম। অ্যাপের ভিতরে আমরা আজকে প্রথমে ডাটাবেস থেকেই শুরু করব, এজন্য আমরা মডেলস ডট পাই ইন করলাম। এখানে আমাদের মডেল ক্রিয়েট করতে বলতেছে। আমরা প্রথমে কার জন্য মডেল ক্রিয়েট করে নিব আপনাদের বলে নেই যে আমাদের প্রথমে সেটিং নামে একটা মডেল তৈরি করে নিব। সেটিংস মডেলের ভিতরে আমাদের এই ওয়েবসাইট তৈরি করতে আনুষঙ্গিক যে সেটিংগুলো লাগতেছে, এখানে দেখতে পাচ্ছেন লোগো লাগতেছে, তারপরে এখানে নিচের দিকে আপনারা স্ক্রল করলে দেখতে পারবেন যে এই যে অ্যাড্রেস লাগতেছে, তারপর হচ্ছে এখানে ফোন নাম্বার লাগতেছে, ইমেল লাগতেছে, কখনো কখনো আমাদের এখানে ফেসবুক লিঙ্ক লাগবে বা জিমেলের লিঙ্ক লাগবে, অথবা আপনি ইনস্টাগ্রাম থেকে শুরু করে আদার লিঙ্ক লাগবে, অথবা এই যে শর্ট ডিসক্রিপশন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা শর্ট ডিসক্রিপশন দিয়েছি। অর্থাৎ এই সেটিংয়ের জন্য আমরা প্রথমে একটু মডেল ক্রিয়েট করে নিই। অর্থাৎ আমাদের সেটিংয়ের জন্য আমরা মডেল ক্রিয়েট করে দিচ্ছি। এর জন্য আমরা একটা এখানে দিলাম যে ক্লাস সেটিং, এখানে আমরা দিব মডেলস ডট মডেল। আমরা এগুলো জানি যে কিভাবে আমাদের মডেল ক্রিয়েট করতে হয়। সো এর ভিতরে আমরা এখন সেটিংয়ের মডেলগুলো ক্রিয়েট করে নিচ্ছি। সেটিংয়ের জন্য আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মডেল ক্রিয়েট করে নিই। এখানে প্রথমে আমরা টাইটেলের জন্য ক্রিয়েট করে নিলাম যে মডেলস ডট
চার ফিল্ডের ভিতরে আমরা টাইটেলটা রাখতে যাচ্ছি। তারপরে কিওয়ার্ডের জন্য আমরা যে কিওয়ার্ডগুলো ব্যবহার করব, আমরা যে আমাদের টেমপ্লেটটা দেখেছিলাম, আমাদের টেমপ্লেটস, তারপরে হচ্ছে আমাদের টেমপ্লেটের নাম ছিল হোম। সো আমরা যদি একটু হোম টেমপ্লেটে ইন করি, তখন এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কিওয়ার্ডের জন্য আমরা এখানে আমাদের কিওয়ার্ড নামে কোনো কিছু রয়েছে, টু অথর, এই যে ডেসক্রিপশন, তারপরে হচ্ছে আচ্ছা আমাদের এখানে কিওয়ার্ড নাই। কিওয়ার্ডের জন্য যদি আমাদের ফার্দার স্টেপ দরকার হয়, তার জন্য আমরা মডেল ক্রিয়েট করে নিচ্ছি। সেম উপায়ে আমাদের এখানে কোম্পানির জন্য আমরা ফিল্ড তৈরি করে নিলাম, তারপরে অ্যাড্রেসের জন্য, তারপরে হচ্ছে ফোন, তারপরে ফ্যাক্স, তারপরে ইমেল, সেমভাবে আমাদের আর সবগুলোতে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাঙ্ক ইকুয়াল টু ট্রু রাখতেছি। কারণ কি, আমাদের একটা ব্ল্যাঙ্ক থাকলেও আমাদের যেগুলো খুব প্রয়োজন, মানে যেগুলো আমাদের ব্ল্যাঙ্ক থাকলে ইরর শো করবে, সেগুলোতে মানে খুব মানে আমাদের কোনো একটা ওয়েবসাইটের জন্য যেগুলো জিনিস না হলেই না, সেগুলোতে আমরা ব্ল্যাঙ্ক ইকুয়াল টু ফলস রাখতেছি, অথবা ব্ল্যাঙ্কেই না রাখতেছি, মানে বলে ধরে নিচ্ছে, ওটা অটোমেটিকভাবে ধরে নিচ্ছে যে ব্ল্যাঙ্ক ইকুয়াল টু ফলস। মানে আমরা যদি টাইটেল, যখন আমাদের টাইটেল ফিল্ডটা তৈরি হয়ে যাবে, তখন আমরা যদি টাইটেল না দেই যে আমাদের মডেলটা, তখন সেখানে ইরর শো করবে, দেখতে পাচ্ছেন। আর এখানে আমরা এসএমটিপি সার্ভার, এসএমটিপি মেল, তারপরে এসএমটিপি পাসওয়ার্ড, এগুলো আমাদের খুব এখন প্রয়োজন হবে না। ফার্দার স্টেপে যখন আমাদের ওয়েবসাইটটা অনেক বড় হয়ে যাবে, তখন আমাদের এগুলো দরকার হবে, সেজন্য আমরা আগেভাগেই এই কাজগুলো করে নিচ্ছি। তারপরে আইকনের জন্য আমরা যে আইকন এখানে ইউজ করব, যে আপনাদের একটু বলে নেই, এখানে যে আমরা আইকনটা ইউজ করতেছি, এটা এর জন্য আমরা আইকন এখানে দিলাম, বা লোগো আমরা নাম দিতে পারতাম। তারপরে ফেসবুকের জন্য আমরা ফেসবুক লিঙ্ক দিব, তারপরে ইনস্টাগ্রামের জন্য ইনস্টাগ্রাম লিঙ্ক, তারপরে ইউটিউবের জন্য ইউটিউব লিঙ্ক, তারপরে অ্যাবাউট আছে আমাদের, এই যে আমাদের যে ওয়েবসাইটটা ছিল, আমরা বললাম যে নিচে এটা হচ্ছে আমাদের অ্যাবাউট আস, এই অ্যাবাউট এই এতটুকু ডাটা আমরা এইটা টেক্সট ফিল্ড আকারে নিচ্ছি। তারপরে কন্ট্যাক্টের যে ইনফরমেশনগুলো রয়েছে, এই যে কন্ট্যাক্টের বিভিন্ন ইনফরমেশনগুলো রয়েছে, সেগুলো আমরা টেক্সট ফিল্ড আকারে নিচ্ছি, মানে ফার্দার স্টেপ বেশিভাবে অনেক বড় উপরে কাজ কন্ট্যাক্ট করার জন্য। তারপরে রেফারেন্সের জন্য আমরা টেক্সট ফিল্ড নিচ্ছি। এছাড়া আমরা আমাদের যখন এই সেটিংয়ের স্ট্যাটাসটা ট্রু হবে, তখন আমরা এই সেটিংয়ের ডাটাসমূহ শো করাবো, অথবা আদারওয়াইজ শো করাবো না। সেই জন্য আমরা সেটিং স্ট্যাটাস ইকুয়াল, এই যে স্ট্যাটাস ফিল্ডের ভিতরে মডেলস ডট চার ফিল্ড, এখানে ম্যাক্স লেন্থ দিলাম এবং চয়েস দিলাম, আমরা এখানে চয়েস ইকুয়াল টু স্ট্যাটাস, আমরা এখানে লিখবো স্ট্যাটাস ইকুয়াল টু ট্রু অথবা ফলসের জন্য। ওকে, আর এখানে আমাদের ক্রিয়েটেড অ্যাড অটোমেটিক, এখানে আমাদের যখন আমাদের ক্রিয়েট হবে সেই টাইমটা অটোমেটিক আমাদের ডিটেক্ট করার জন্য বা অটো টাইম অ্যাড করানোর জন্য আমরা অটো নাও অ্যাড ইউজ করেছি। আর যখন আমরা কোনো কিছু আপডেট করব, তখনকার টাইম শো করানোর জন্য আমরা অটো নাও ইকুয়াল টু ট্রু রেখেছি। এরপরে আমরা একটা স্ট্রিং মেথডের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের টাইটেলটাকে এখানে শো করানো হচ্ছে। এরপরে আমাদের একটু কাজ করতে হবে, যেমন হচ্ছে এই যে স্ট্যাটাসটা আমরা বলে দিই স্ট্যাটাস ইকুয়াল টু ট্রু এবং ফলস। যখন আমাদের স্ট্যাটাস ট্রু হবে, তখনকার ডাটাটা আমরা মানে আমাদের ক্লায়েন্ট এই সাইটে শো করাবো, আমাদের এখানে শো করাবো সার্ভার সাইটে যখন আমাদের ট্রু হবে। সো সেটিংয়ের কাজ এতটুকুই। সো আমরা এখন সেটিংয়ের এই কাজ যতটুকু আমরা কাজ করলাম, এটাকে আমরা এখন মাইগ্রেট করে নেই আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে পিলো ইনস্টল করতে বলতেছে, কারণ হচ্ছে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা আইকনের জন্য ইমেজ ফিল্ড ইউজ করেছি। যখন আমরা কোনো ইমেজ ফিল্ড ইউজ করব, আপনাদের বলে নেই ইমেজ ফিল্ড বা ফাইল ফিল্ড ইউজ করব, তখন আমাদের পিলো ইনস্টল করতে হবে। সেজন্য আমরা আমাদের পিলো ইনস্টলের জন্য কি লিখতে হবে সেটাও এখানে বলে দিচ্ছে। সো আমরা এতটুকু কপি করলাম, আগে কপি করা হয়ে গেল, এখানে কন্ট্রোল সি প্রেস করলাম, মানে আমাদের এটাকে ওকে আমাদের পেস্ট হয়ে গেছে। এখন আমরা জাস্ট পিলোটা ইনস্টল করে নিই। আপনাদের বলে নেই যে যখন আপনারা কোনো ফাইল অথবা ইমেজ নিয়ে কাজ করবেন, তখন আপনাকে অবশ্যই পিলো ইনস্টল করা থাকতে হবে। ওকে, আমাদের ইনস্টলেশন হয়ে গেছে। এখানে আমরা যদি একটু ইনস্টলেশন কি কি রয়েছে সেটা একটু দেখি, যে ইনস্টলেশন আসলে হয়েছে কিনা।
ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে পির আচ্ছা ফিলো 8.0.1, আমি কাজ করছিলাম 7.5 মেবি। নিত্য নতুন এগুলো আপডেট হয়। ওকে, এখন আমরা অ্যাট ফার্স্ট আমাদের প্রজেক্টটাকে একটু মাইগ্রেট করে নিব। পাইথন manage.py, এখানে মেক মাইগ্রেশন, এখানে আমরা লিখব মেক মাইগ্রেশন, এখানে দেখতে পাচ্ছেন। সো মেক মাইগ্রেশনস, এখানে আমাদের দেখতে পাচ্ছেন মডেল সেটিং মডেলটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এই সেটিং মডেলটাকে মাইগ্রেট করে নেব। এখন আমরা এর জন্য মাইগ্রেট ইউজ করলাম। ওকে, মাইগ্রেট হয়ে গেছে। এখন আমরা আমাদের প্রজেক্টটা একটু রান করে নেই। ওকে, আমাদের প্রজেক্টটা রান হয়ে গেছে। আমরা আমাদের প্রজেক্টের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কি ইউজ করেছি, আপনাদের একটু বলি। টাইটেল, কিওয়ার্ড, তারপরে ডেসক্রিপশন, কোম্পানি, মানে এর আনুষঙ্গিক জিনিসগুলো। ম্যাক্স লেন্থ তো বুঝতে পারতেছেন, যখন আমরা 4 ফিল্ড দিব তখন অবশ্যই ম্যাক্স লেন্থ দিতে হবে, মানে ম্যাক্সিমাম কত লেন্থ পর্যন্ত হবে সেটা। এবং ব্ল্যাঙ্ক ট্রু তো বললাম যে ব্ল্যাঙ্ক ট্রু মানে হচ্ছে ওই ডাটা ফিল্ডটা আমাদের ব্ল্যাঙ্ক হতে পারে, সেজন্য আমরা ব্ল্যাঙ্ক ট্রু লিখলাম। আর ডাটা ফিল্ড যদি আমাদের ব্ল্যাঙ্ক না হয় সেজন্য আমরা কোনো কিছু মানে যদি আমাদের না হয় তখন ইরো যখন যদি শো করাতে চাই তখন ব্ল্যাঙ্ক ইকুয়াল টু কোনো কিছু দেওয়ার দরকার নাই। আর আশা করি সব কিছু এখানে বুঝতে পেরেছেন। এখন আমরা এই আমাদের মডেলটাকে ট্রু ডাটাবেস বা অ্যাডমিন প্যানেলে শো করানোর জন্য আমরা এখান থেকে চলে যাব admin.py এ, আমাদের যে অ্যাপের admin.py এ চলে গেলাম। অ্যাট ফার্স্ট আমরা ইম্পোর্ট করে নিব ফ্রম, কোথা থেকে আমাদের ইম্পোর্ট করে নিব, mscef.models থেকে ইম্পোর্ট করে নিচ্ছে আমাদের সেটিংটাকে। এখন আমরা এই সেটিংটাকে অ্যাড করব। এই সেটিংটাকে আমাদের ডাটাবেস মডেলে শো করানোর জন্য অ্যাডমিন, আমরা জানি যে অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার ডট সাইট ডট রেজিস্টার চলে এসেছে। জাস্ট এখানে আমাদের যে সেটিংটা রয়েছে সেটাকে আমরা বলে দিলাম। আমরা এটাকে আরো ফার্দার স্টেপে দেখবো যে কিভাবে এই অ্যাডমিন প্যানেলটাকে ডিজাইন করতে পারি, অনেক সুন্দরভাবে সাজাতে পারি, সেটাও আজকেই দেখবো। ও ফার্দার স্টেপ বলে তো কথা নাই। ওকে, একটু দেখি। হ্যাঁ, উইদাউট এরর আমাদের প্রজেক্টটা রান হয়ে গেছে। এখন আমরা যদি এখান থেকে জাস্ট অ্যাডমিন প্যানেলে ইন করি, এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমরা সেটিং এর জন্য ডাটা এখানে প্রোভাইড করব। সো আমরা এখানে জাস্ট অ্যাড সেটিং ক্রিয়েট করলাম। আমাদের এখানে টাইটেল হবে, আমি একটু আপনার ভাইয়ের ইয়েটা একটু দেখে নেই যে ওনার টাইটেলটা কি হবে। ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি এখানে টাইটেল থেকে কিওয়ার্ড সমস্ত কিছু দিব। কিওয়ার্ডে আমরা এই কিওয়ার্ডটুকু দিতে পারি। তারপরে ডিসক্রিপশনে উনি যে ডিসক্রিপশন দিয়েছে সেটা, আর কোম্পানি হচ্ছে আপাতত এই ডাটাগুলো উনি ফার্দার স্টেপে যে কোনো সময় অ্যাড করে নিতে পারবে ওনার মন মতো করে। সো অ্যাড্রেস দিলাম গুলশান, এখানে ব্লক নাম্বার দিতে হবে। সো আমরা আপাতত দিয়ে রাখতেছি, পরবর্তীতে আমরা তো আপডেট করতে পারবো। আচ্ছা, ওনার ফোন নাম্বারটা এখানে দিতে হবে। আচ্ছা, আমি এই ডাটাগুলো এখন অ্যাড করে আপনাদের তারপরে দেখাচ্ছি। আমরা এখানে অল ডাটা দিলাম, মানে টাইটেল থেকে শুরু করে কিওয়ার্ড, ডেসক্রিপশন যা লাগে সব ডাটাসমূহ দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা লোগো দিলাম। আমার লোগো যদি আপনার বানানো না থাকে তাহলে আপনি যে ক্যানভার সাহায্যে খুব সহজে খুব সুন্দর সুন্দর লোগো বানাতে পারেন। সো আমরা একটু লোগো বানাও নিতে পারি এখানে। এরপরে এখানে কন্ট্যাক্টের ডিটেলস দিলাম। রেফারেন্স কি দেই, রেফারেন্স আপাতত ব্ল্যাঙ্ক রাখলাম, কারণ রেফারেন্স ব্ল্যাঙ্ক রাখলে দেখি আমাদের ইরো শো করবে কিনা। ব্ল্যাঙ্ক ইকুয়াল টু ট্রু আমাদের আছে, সমস্যা নাই। তারপরে স্ট্যাটাস ইকুয়াল টু এটা দিতে হবে। এখন আমরা যদি এখানে জাস্ট
সেভে ক্লিক করি, আমাদের এই ডাটা সমূহ সেভ হওয়ার কথা। ওকে, খুব সুন্দরভাবে আমাদের এই যে এখানে দেখতেছেন টাইটেল যা দিলাম সেটা শো করেছে, প্লাস আমাদের ডাটাগুলো শো করেছে। এখন আমাদের ডাটাগুলো আমরা যেটা দিলাম না, সেই ডাটাগুলোকে আমরা আমাদের যে ওয়েবসাইটে রয়েছে সেই ওয়েবসাইটে আগে নিয়ে আসি। আমরা একটা পার্ট পার্ট অনুযায়ী কাজ করব, তাহলে আমাদের কাজটা একটু সহজ মনে হবে। তো আমরা এই যে ইন্ডিগোর পরিবর্তে আমাদের লোগোটা হবে, প্লাস এই যে এখানে এই লোগো, এই ডিটেলসগুলো আমাদের ডিটেলসগুলো হবে। সো আমরা সেই কাজটা একটু করে নেই। এই কাজটা করার জন্য আমরা আমাদের কোড এডিটরে আবার চলে গেলাম। কোড এডিটর থেকে আমরা আমাদের ভিউজ ডট পাই এ চলে গেলাম। ভিউজ ডট পাই থেকে আমরা প্রথমে ইম্পোর্ট করে নিব, আমরা সেটিং মডেলকে ইম্পোর্ট করে নিব ভিউজ ডট পাই এ। সো অ্যাট ফার্স্ট আমরা সেটিং মডেলটাকে ইম্পোর্ট করে নিলাম, সরি ফর দ্যাট। এখান থেকে আমরা সমস্তটুকু এইটুকুকে আমরা ইম্পোর্ট করে ভিউজ ডট পাই এ এখানে বসালাম। এখন আমরা এই সেটিংয়ের সমস্ত ডাটাকে নিয়ে আসতে যাচ্ছি, এর জন্য আমরা এখানে লিখব সেটিং, মানে যে কোনো একটা ভেরিয়েবল আপনার নাম দিতে পারেন, সেটিং ডট অবজেক্টস ডট অল। সমস্ত ডাটাকে নিয়ে আসার জন্য আমরা এতটুকু কাজ করে নিলাম। এখন এই সেটিংটাকে আমাদের এখানে সেটিংয়ের ভিতরে আমরা জাস্ট পাস করালাম। ওকে, আমাদের এতটুকু কাজ শেষ, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা এই যে সেটিং অনুযায়ী আমাদের যেখানে যেখানে সেটিংকে আপডেট করানো দরকার পড়বে, যেমন আমাদের যে প্রজেক্টটা রয়েছে সেখানে আমরা এই হেডার ডট এসটিএমএল, এখানে হেডারে আপনারা দেখতে পাচ্ছেন যে লোগো রয়েছে। সো এই ডাটাটাকে আমরা আপডেট করব। সো এর জন্য আমরা এই যে সেটিং ডট আমরা যেটা লিখতে যাচ্ছি সেটা লিখব। সো আমরা একটু দেখি যে আমাদের ডাটাটা কালকে রাখলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের লোগো রয়েছে, এই যে স্ট্যাটিকভাবে আমাদের লোগো রয়েছে, সেই লোগোটাকে আমরা ডাইনামিকভাবে নিয়ে আসব। এখানে নিয়ে আসার জন্য আমরা এই স্ট্যাটিকের এই সোর্সটুকু এইটুকুর পরিবর্তে, আচ্ছা এতটুকুকে যদি আমরা হাইড করে রাখি তাহলে দেখি আমাদের এই লোগোটা শো করায় কিনা। দেখতে পাচ্ছেন এখানে কোনো লোগো নাই। সো আমরা সেখানে লোগো দিব এখন এখানে। এর জন্য আমরা এখানে দিলাম সেটিং ডট, আমাদের লোগোটা রয়েছে কোথায়, আমরা যদি আমাদের মডেলে দেখি আইকনে আমাদের লোগো রয়েছে, আইকন ফোল্ডারের ভিতরে আইকন ডট, এখানে ইউআরএল দিতে হবে আপনাদের এর। ওকে, আমরা এখানে ইউআরএল দিলাম। আমরা যদি আবার একটু রিলোড দিই, এটা রিলোড দিই, ওকে এখানে আমরা আমাদের দেখতে পাচ্ছি না, আমরা এখানে এই আমাদের এখানে আমাদের ডাটাটা শো করাবো। এখানে আমাদের সেটিং ডট আইকন ডট ইউআরএল দেওয়ার পরেও আমরা এখানে দেখতে পাচ্ছি না, কারণ তো কারণ কি হতে পারে, এই যে আমরা যদি একটু ভিউজ ডট পাইয়ে যাই তখন তো আমরা সবগুলো সেটিংকে নিয়ে আসতেছি, সেটার ক্ষেত্রে তো আমরা এভাবে কল করতে পারি না। সো আমাদের এখানে আমরা বলে দিব, সরি ফর দ্যাট, এখানে আমরা বলে দিব যে আমাদের যেটা আইডি নাম্বার 1 সেটাকে আমরা এখানে নিয়ে আসতে যাচ্ছি। সো আমরা এখানে জাস্ট গেট মেথড ইউজ করব এবং এখানে আমরা বলে দিব আইডি ইকুয়াল টু যার 1 হবে। আরে কি আমার ফিড অন হয়ে গেল, এখানে যাদের আইডি নাম্বার 1 সেই ডাটাটাকে আমরা শো করাতে যাচ্ছি। সো এখানে জাস্ট গেট মেথড আমরা ইউজ করলাম। একটু আমাদের প্রজেক্টটা একটু রান করে দেখি যে হ্যাঁ রান অবস্থায় ঠিক রান রয়েছে। এখন আমরা এইটাকে আমাদের প্রজেক্টটাকে একটু রিলোড দিই দেখি। ওকে, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আমাদের যে লোগো সেটা চলে এসেছে, বাট আমাদের লোগোটা এত বড় হয়েছে যেন আমাদের ডিজাইনটা সমস্ত চেঞ্জ হয়ে গেছে। সো সেজন্য আমরা একটু আমাদের লোগোটার সাইজ একটু কমাই নিতে পারি। এখানে আমরা ইনলাইন স্টাইল করতে পারি, স্টাইল ইকুয়াল অল। আমরা এখানে বলে দিতে পারি যে আমাদের এখানে হাইট কতটুকু রাখবে, হাইট থাকবে ধরলাম আমরা হাইট রাখা যায় 40 পিক্সেল দিয়ে, দেখি কি হয়।
আচ্ছা, আমরা যদি এটাকে আবার রিলোড দেই, ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদের হাইটটা কমানোর ফলে আমাদের অটোমেটিক, আচ্ছা আমরা হাইট হাইটটা ঠিক রাখবো, একটু হোয়াইটটা দেখি আমরা। আহ, এখানে হোয়াইটে দিলাম 100 পিক্সেল, 100 পিক্সেল দিয়ে দেখি কি হয়। ওকে, আমাদের দেখতে পাচ্ছেন যে 100 পিক্সেল দেওয়ার ফলে এটা চলে এসেছে। তাহলে আমরা হাইটটা, যে হাইট আমাদের রয়েছে, হাইটটা দিই আমরা 80 পিক্সেল, হ্যাঁ 70 পিক্সেল দেই, আর হোয়াইট দেই আমরা, হোয়াইটটা আমাদের একটু বেশি রাখা দরকার। আর হোয়াইটটা দিই আমাদের 120 পিক্সেল, অটোমেটিক ডিটেক্ট করবে না, 120 পিক্সেল দেই, তাহলে চ্যাপটা হয়ে যাবে একটু। দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, আমরা যেরকম চাচ্ছিলাম সেরকম একটা লোগো তৈরি হয়ে গেছে এমএসসি। এখানে দেখে ওই স্লোগানটা দেখা যাচ্ছে না যদিও, বাট লোগোটা তৈরি হয়ে গেছে, খুব সুন্দর একটা লোগো তৈরি হয়ে গেল। আমরা লোগোটা অ্যাড করলাম, এখানে দেখতে পাচ্ছেন। আমরা আর একটু কাজ করে নিতে পারি, আবার হাইটটা আর একটু কমাই নেই, দেখতে আমাদের সুবিধা হবে। 65 দিই আমরা, আর হোয়াইট যা আছে তাই। খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পারলেন আপনারা। এখন আমরা নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে সেটিংয়ের যাবতীয় ডাটা রয়েছে, এই ডাটাগুলোকে আমরা আপডেট করে নিব সেম প্যাটার্নে। এগুলো রয়েছে আমাদের ফুটার ডট এইচটিএমএল এর ভিতরে মেবি। সো আমরা দেখি ফুটার ডট এইচটিএমএল এ, এই যে দেখতে পাচ্ছেন যে ফুটার ডট এইচটিএমএল এ আমাদের ডাটাগুলো রয়েছে। এখানে আমাদের কি হবে, এই ইমেজটার রো হবে এখানে। তো এখান থেকে শুরু করে এই স্টাইল পর্যন্ত এতটুকু, সোর্সের আগ পর্যন্ত এতটুকু কপি করে নিলাম। কপি করে নিয়ে আমাদের যেখানে ইমেজ ছিল এই সোর্স, এখানে আমরা পেস্ট করে দিলাম। প্লাস আমরা যদি একটু রিলোড দিই আবার, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটা এখানে দেখা যাচ্ছে। আমরা এখানে ইমেজটা একটু বড় করে দিতে পারি, এখানে ইমেজটা এখানে 80 পিক্সেল দিতে পারি, আর এখানে হচ্ছে 120 থাক। এখানে আমাদের অ্যাভেলেবেল স্পেস রয়েছে, সেজন্য আমরা ইমেজটা আরও বড় করে দিতে পারি আমাদের সুবিধা মতো। আর এদিকে, আচ্ছা আমরা এগুলো ডিজাইন নিয়ে পরে আলোচনা করতেছি। তারপরে দেখতে পাচ্ছেন কি আমাদের এখানে কি ডাটা রয়েছে, ডিসক্রিপশনের ডাটাগুলো রয়েছে, এটা আমরা এখানে দিতে চাচ্ছি। সো আমাদের একটু ডাটা দেখি যে আমরা কোন ডাটাকে দিতে যাচ্ছি। এই যে ডেসক্রিপশনটা কে আমরা দিতে যাচ্ছি, সো ডেসক্রিপশনটা আমরা এখানে দিব। সো আমরা এখানে লিখব সেটিং ডট, আমাদের মডেলে কি ছিল, এখানে মডেলের ডেসক্রিপশন ছিল সেটিং ডট আমাদের, সরি এই ডেসক্রিপশনে ইন করবে। ওকে, আমরা একটু আবার রিলোড দেই, এরপরে আমরা একবার কাজ করার পরে রিলোড দিব। দেখতে পাচ্ছেন আমাদের সেটা চলে এসেছে। আমাদের এইটাও একটু এইদিকে বরাবর বড় করে নিব। এরপরে এই যে আমাদের হেডকোয়ার্টারের এখানে, আমাদের যে হেডকোয়ার্টার রয়েছে, আমার এখানে যে রিকোয়ারমেন্ট দিয়েছিলেন উনি, সেই অনুযায়ী আমরা হেডকোয়ার্টারে অ্যাড্রেস দিয়ে দিব এখানে। ওকে, এখানে কোম্পানির ক্ষেত্রে, হ্যাঁ কোম্পানির, আমাদের কোম্পানির নামটা এখানে দিতে পারি সেটিং ডট, বাট আমাদের কোম্পানির নামটা হচ্ছে এখানে কোম্পানি, সরি এখানে আমরা কোম্পানির ক্ষেত্রে কোম্পানির সমস্ত নামটাই দিয়ে দিব আপডেট করে। ওকে, এখানে হেডকোয়ার্টার, এখানে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। সো আমরা এখানে অ্যাড্রেস দিয়ে দিব। হেডকোয়ার্টারে এখানে আমাদের অ্যাড্রেস হবে, আমরা একটু আমাদের অ্যাড্রেসটা দেখি ব্যাক এন্ড থেকে যে ডাটাটা আসছিল। এই যে এই হেডকোয়ার্টার, এই যে হেডকোয়ার্টারে কন্ট্যাক্ট, এই সমস্ত ডাটাটা দিয়ে দিব। তো কন্ট্যাক্টটাকে আমরা এখান থেকে নিয়ে আসবো সেটিং ডট হট, আমাদের মডেলের নাম ছিল এটা, এখানে এই যে কন্ট্যাক্ট। তো আমরা একটু ফুটারের দিকে ইন করি। তারপরে আমাদের কি কি রয়েছে আর ডাটা,
এটা হয়ে গেল। দেখি একটু, দেখতে পাচ্ছেন আমাদের হেডকোয়ার্টারে ঢাকা অফিস, এত গ্রিন মডেল টাউন, এগুলো সব কিছু চলে এসেছে। আচ্ছা, আমাদের আপাতত এই যে টেক্সট ফিল্ড দিয়েছি, তবু আমাদের ডিজাইনটা যেরকম আমরা ওখানে দিয়েছি সেই ডিজাইনটা এখানে শো করাচ্ছে না, আমরা সেটাও ফার্দার স্টেপে দেখব। তারপরে এখানে আমরা ইমেল প্রোটেক্টেড, এখানে আমাদের ইমেলটা দিতে পারি। আমরা যদি প্রোটেক্টেড না রাখতে চাই, এই যে হাইপার রেফারেন্সের এখানে আমরা ইমেলটা আমাদের দিতে পারি। এখানে আমাদের ক্লিক করলে আমাদের ইমেলে চলে যাবে। সো আমরা এখানে ইমেলটা আমাদের হচ্ছে সেটিং ডট অর্ট, আমাদের ইমেলটা রয়েছে ইমেল ফিল্ডের ভিতরে, যে ইমেলের ভিতরে। সো আমরা এখানে ইমেল দিলাম। ওকে, তারপরে হচ্ছে আমাদের ইমেলটা হয়ে গেল। তারপরে এই যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, এখানে আমরা কিছু নাম্বার দিয়েছি, মোবাইল সার্ভিস, ডেস্ক সার্ভিস, এগুলো। তো এই কন্ট্যাক্টের জন্য আমরা আলাদাভাবে এখানে রাখতে পারি। আমাদের কন্ট্যাক্টের জন্য আমরা আমাদের মডেলে যে ক্রিয়েট করেছিলাম, আমরা একটু দেখি। এখানে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার ক্রিয়েট করেছিলাম। সো কন্ট্যাক্টের জন্য আমরা এখানে আমাদের ফোন নাম্বার দিতে পারি। সো সেটিং ডট অট, আমাদের ফোন নাম্বার ছিল ফোন। সেটিং ডট ফোন, এরপরের ডাটাগুলো আপাতত ওইরকম থাক। দেখতে পাচ্ছেন যে ইমেল প্রোটেক্টেড বা যাবতীয় ডাটা এখানে আমাদের চলে এসেছে খুব সুন্দরভাবে। এখানে টেমপ্লেট হাব রেখেছি আমরা, এখনও টেমপ্লেট হাবের পরিবর্তে আমরা আমাদের এই অ্যাড্রেসটাও দিব না, আমরা আমাদের যে ওয়েবসাইটে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা আমরা এখানে দিব। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে এটা। সো ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমরা এখানে দিলাম, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা হবে এই অ্যাড্রেস। ওকে, এই অ্যাড্রেসটা আমরা এখানে দিচ্ছি। আর এখানে আমরা বললাম যে MSC, সরি এটা না, এখানে আমরা রিলোড দিব। এটাকে আমরা জাস্ট রিলোড দিই। হ্যাঁ, এখানে আমাদের চলে এসেছে। আমরা এখানে কপিরাইটও দিব যখন আমাদের কপিরাইট হয়ে যাবে। আর এই ডিজাইনটা একটু চেঞ্জ করে নিই, এই ডিজাইনটা একটু এই বরাবর দিব আর এই বরাবর দিব। ওকে, আমাদের এই ডিজাইনটুকু চেঞ্জ করে দিলে একটু সুবিধা, ভালো দেখাবে। এখানে আমরা 220 দিতে পারি, আর এখানে আমরা 100 দিতে পারি। ওকে, 220ও হয়নি, 220 আমি চাচ্ছি এই যে এতটুকু সমস্তটুকু জায়গা ধরে থাকবে এটা। সো এখানে আমরা 240 দিলাম। আমি কিন্তু ডিজাইনে তেমন ভালো না, আপনারা যারা ডিজাইনে এক্সপার্ট তারা হয়তো লাভ হাসতেছেন আমার এই ডিজাইন দেখে। সো আচ্ছা, আমরা এই হেডকোয়ার্টার বা বাকি ডাটাগুলো চেঞ্জ করে নিলাম আমাদের মন মতো করে, যে এখানে আমাদের যেরকম ডাটা দরকার সেরকম আমরা চেঞ্জ করে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন দেখব যে এখানে যে স্লাইডারগুলো ঘুরতেছে, স্লাইডারগুলো কিভাবে আমরা নিয়ে আসতে পারি আমাদের ব্যাকএন্ড থেকে। এছাড়া আমরা এই সেটিংয়ে আরও এক্সট্রা অনেক ডাটা ইউজ করেছি, সেই ডাটাগুলো আমরা ফার্দার স্টেপে ইউজ করব। এই অ্যাবাউট আস-এর ক্ষেত্রে একটু দেখি। ওকে, ফার্দার স্টেপে আমরা আমাদের ডাটাগুলো কিভাবে ইউজ করতে পারি সেগুলো আমরা এখানে দেখব। সব ডাটাকে আমরা এখানে ইউজ করব, যেগুলো ডাটা আমরা দিয়েছি। এখন আমরা দেখতে যাচ্ছি যে এই যে আমাদের এই স্লাইডার রয়েছে, স্লাইডারের ইমেজগুলো কীভাবে আমরা নিয়ে আসতে যাচ্ছি। সো এর জন্য আমরা মডেলস ডট পাই আবার ইন করলাম। মডেলস ডট পাইয়ে এখানে আমরা স্লাইডারের জন্য ইমেজেস নামে একটা
মডেল ক্রিয়েট করব। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা প্রোডাক্ট অথবা প্রত্যেকটা কনস্ট্রাকশনের স্লাইড যখন শো করতেছে, আনুষঙ্গিক তার এখানে টাইটেলটা শো করতেছে এবং তার ডিসক্রিপশন এখানে শো করতেছে, এবং ভিউ প্রজেক্টে যখন আমরা মানে প্রত্যেকটা যখন প্রজেক্টের ইমেজ শো করতেছে তার ডিটেলস এখানে মানে আনুষঙ্গিক যে টাইটেল থেকে ডিসক্রিপশন সেগুলো শো করতেছে। এখানে যখন আমরা ভিউ প্রজেক্টে ক্লিক করব তখন এই প্রজেক্টটা সমস্ত প্রজেক্ট আমরা দেখতে পারবো, তাই নয় কি? হ্যাঁ, এর জন্য এই প্রজেক্টটা আবার কোনো একটা ক্যাটাগরির অন্তর্ভুক্ত রয়েছে। সো আমরা অ্যাট ফার্স্ট ক্যাটাগরির জন্য একটা মডেল ক্রিয়েট করে নেই। এখানে আমরা এটা আমাদের একটু জাস্ট আমি আপনাদের একটু বলে নেই যে আমরা যে এই যে প্রজেক্টের যে কাজগুলো করতেছি, প্রজেক্টের কাজগুলো আমরা একটা অ্যাপের ভিতরেই করতে পারি। মানে আমাদের যে অ্যাপটা রয়েছে এই অ্যাপের ভিতরে MSECE অ্যাপের ভিতরেই করতে পারি, কিন্তু আমরা কাজটাকে আরও ছোট পার্টিকুলার ভাগে ভাগ করানোর জন্য আমরা এই প্রজেক্টের জন্য আর একটা অ্যাপ ক্রিয়েট করে নিতে পারি। মানে আমাদের এই যে প্রজেক্টের যাবতীয় ডাটা সেই অ্যাপের ভিতরে আমরা রাখতে পারি, আমাদের এই যে প্রজেক্ট সংক্রান্ত যাবতীয় ডাটা আমরা সেই অ্যাপের ভিতরে রাখতে পারি। সো সেজন্য আমরা এখানে আরেকটা অ্যাপ ক্রিয়েট করে দেব, MSCE অ্যাপ। এটা হচ্ছে আমাদের মেইন অ্যাপ। আর হচ্ছে এখানে আমরা একটা অ্যাপ ক্রিয়েট করে নিই, আমাদের অ্যাপের নাম আমরা দিতে পারি প্রজেক্ট, এবং আমাদের যাবতীয় কাজ যে ডিটেলস সেখানে থাকবে। সেজন্য আমরা একটা অ্যাপের নাম দেই python manage.py IMSCE প্রজেক্ট অ্যাপ। এখানে আমরা প্রজেক্ট অ্যাপ দিই, মানে আমাদের এখানে প্রজেক্টস থাকবে, তাই না? প্রজেক্ট অ্যাপ মানে সবগুলো প্রজেক্ট আমরা এর ভিতরে রাখতে যাচ্ছি। python manage.py স্টার্ট অ্যাপ দিতে হবে, এখানে স্টার্ট অ্যাপ, তারপরে প্রজেক্ট অ্যাপ। মানে আমরা প্রজেক্ট ক্রিয়েট করে নিলাম, আবার ফিরে অ্যাপ ক্রিয়েট করে নিলাম, আমরা দুইটাই কম্বাইন করতে যাচ্ছি, সেটা না। কিন্তু এখানে আমরা আমাদের যে প্রজেক্টগুলো আমাদের হবে, এখানে কনস্ট্রাকশনে যে কাজগুলো হবে সেই কাজগুলো আমরা একটা অ্যাপের ভিতরে রাখতে যাচ্ছি। সেই অ্যাপের নামটা আমরা দেই যে কনস্ট্রাকশন অ্যাপ। আচ্ছা, আমরা প্রজেক্ট অ্যাপ না দিয়ে আমরা কনস্ট্রাকশন অ্যাপ দিই, আমাদের সুবিধা হবে আবার। সো এখানে কনস্ট্রাকশন অ্যাপ python manage.py কনস্ট্রাকশন অ্যাপ, জাস্ট এন্টার প্রেস করলাম। হ্যাঁ, কনস্ট্রাকশন অ্যাপ আমাদের ক্রিয়েট হয়ে গেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কনস্ট্রাকশন অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। এখন এই কনস্ট্রাকশন অ্যাপকে আমাদের মেইন প্রজেক্টে অ্যাড করে দিতে হবে, এর জন্য settings.py আমরা অ্যাড করে দিচ্ছি। আমরা কনস্ট্রাকশন অ্যাপ ক্রিয়েট করলাম, সেটা এখানে অ্যাড করে নিলাম। এর আগের মতো করে আমরা এখানে এই ইউআরএলটা অ্যাড করব। এখানে যেরকম ইউআরএল অ্যাড করেছি সেম প্যাটার্নে আমরা একটা ইউআরএল এখানে অ্যাড করে নিব। এখানে নাম হবে আমাদের এই অ্যাপের নাম, যেটা নাম দিয়েছি। ওকে, আমাদের এই অ্যাপের নাম হচ্ছে কনস্ট্রাকশন অ্যাপ। এখানে হচ্ছে আমরা দিই এখানে আমাদের MSC দিলাম, স্ল্যাশ দিলাম। এরপরে আমরা এখানে একটা urls.py ক্রিয়েট করে নিব, এর ভিতরে নিউ ফাইল ক্রিয়েট করে নিয়ে যাব, এটা হচ্ছে urls.py। আমরা এই urls.py এর আগের অ্যাপে যেভাবে urls.py অ্যাড করেছি সেই সমস্ত ডাটাকে এখানে অ্যাড করে দিব, এবং এটা এখানে অ্যাড করব, আর এটা এখানে ফাঁকা রাখলাম।
ওকে, আমাদের মোটামুটি কনস্ট্রাকশন অ্যাপের যাবতীয় কাজ শেষ হয়ে গেল। এখন আমরা একটু কাজ করব। আমাদের প্রজেক্ট সেট আপের কাজ শেষ, আমরা অ্যাড করে নিলাম। ওকে, এগুলো আমাদের ঠিক রয়েছে। এখন আমরা একটু জাস্ট আজকে খুব ত্বরান্বিত করতে যাচ্ছি, সেজন্য এইরকম সমস্যা, তাড়াহুড়ো করতেছি। এখন আমরা যে কনস্ট্রাকশন অ্যাপটা ক্রিয়েট করে নিলাম, এখানে দেখতে পাচ্ছেন যে কনস্ট্রাকশন অ্যাপ ক্রিয়েট করে নিলাম। তার ভিতরে আমরা একটা মানে যে কনস্ট্রাকশন হবে সেই কনস্ট্রাকশনের একটা ক্যাটাগরি থাকবে। এই ক্যাটাগরিটার জন্য আমরা একটা মডেল ক্রিয়েট করে নিব। এই জন্য মডেলস তো ইম্পোর্ট করাই রয়েছে। ক্লাস কনস্ট্রাকশন ক্যাটাগরি আমরা নাম দিতে পারি, কনস্ট্রাকশন ক্যাটাগরি। এখানে আমরা দিব মডেলস ডট মডেল। এই কনস্ট্রাকশন ক্যাটাগরির আমরা নাম দিতে পারি যে ক্যাটাগরি নাম, ক্যাটাগরি ইকুয়াল মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড, চার ফিল্ড। এখানে ম্যাক্স লেন্থ আমরা এখানে বলে দিব যে 200। সেম প্যাটার্নে আমরা কনস্ট্রাকশন ক্যাটাগরির জন্য এখানে প্যারেন্টের মাধ্যমে ওই ক্যাটাগরির আনুষঙ্গিক যদি আরও ক্যাটাগরি থাকে, সেজন্য আমরা ট্রি ফরেন কির মাধ্যমে ওই ক্যাটাগরিকেই নিয়ে আসতে যাচ্ছি। ট্রি ফরেন কি না দিয়ে আমরা আপাতত মডেলস ডট ফরেন কি আমরা ইউজ করব। মডেলস ডট ফরেন কি আমরা ইউজ করব এখানে ওই ক্যাটাগরিকেই নিয়ে আসার জন্য। ওকে, তারপরে হচ্ছে আমরা এটা আপাতত হাইড করে রাখতে পারি, এটা আপাতত আমাদের দরকার নাই। সাব ক্যাটাগরি নিয়ে আমরা আপাতত কাজ করতেছি না, সো আমাদের দরকার নাই। এখন টাইটেল দিলাম, মানে আমাদের যে ক্যাটাগরি রয়েছে তার টাইটেল, তার কিওয়ার্ড কি হবে, তার ইমেজ কি হবে, তার ডিটেলস, তারপরে তার স্ট্যাটাস যদি ট্রু হয় সেই ক্যাটাগরি আমরা শো করব। এখন ডেপ দিয়ে স্ট্রিং দিলাম, ডেপ স্ট্রিং মেথড আমরা এখানে ইউজ করলাম। স্ট্রিং সেলফ, তারপরে রিটার্ন সেলফ ডট আমরা টাইটেল অনুযায়ী ডাটা শো করাতে যাচ্ছি, সো টাইটেল দিলাম। আশা করা যায় এই ক্যাটাগরিটা আপনি বুঝতে পেরেছেন। কোনো সমস্যা হলে আমাকে ইনফর্ম করবেন। এখানে যে আমরা স্ল্যাগ দিলাম না, স্ল্যাগটা আমাদের অটোমেটিক জেনারেট হবে, সেটা আমরা তৈরি করে নিব। আমাদের স্ল্যাগ অনুযায়ী ওই ক্যাটাগরির এর প্রজেক্টকে আমরা কল করব। ওকে, আমরা ক্যাটাগরির কাজটুকু করে ফেললাম। এখন সেম পদ্ধতিতে, সেম উপায়ে ক্যাটাগরিতে আমাদের কি কি থাকলো, টাইটেল থাকলো, কিওয়ার্ড থাকলো, ইমেজ থাকলো। সেম পদ্ধতিতে আমরা আর একটা ক্লাস মডেল ক্রিয়েট করে নেই, সেটা হচ্ছে কনস্ট্রাকশন প্রজেক্ট। মানে আমাদের যে প্রজেক্ট রয়েছে, কনস্ট্রাকশন যে প্রজেক্ট রয়েছে সেটার জন্য আমরা একটা মডেল ক্রিয়েট করে নিচ্ছি। মডেলস ডট মডেল। এখন আমরা এখানে আমাদের নিজের মতো করে সেম উপায়ে কনস্ট্রাকশন প্রজেক্টে কি থাকবে, প্রজেক্টের টাইটেল থাকবে, প্রজেক্টের ডিসক্রিপশন থাকবে, প্রজেক্টের ইমেজ থাকবে, তাছাড়া প্রজেক্টের কত তারিখে আপডেট হলো, ক্রিয়েট হলো, সে সমস্ত ডকুমেন্ট রাখবে, সেগুলোকে আমরা ওকে আমাদের কনস্ট্রাকশন প্রজেক্টের মডেলের যে অ্যাট্রিবিউট বা ফিল্ডগুলো রয়েছে সেগুলো আমরা তৈরি করে নিলাম। এখানে আমাদের যে কনস্ট্রাকশন প্রজেক্ট যেটা রয়েছে সেটা ক্যাটাগরির মাধ্যমে আমাদের এই ক্যাটাগরিকে আমরা কল করতেছি। তো আমাদের এখানে এই ক্যাটাগরিকে দিলাম। এরপরে আমাদের টাইটেল, আমাদের কনস্ট্রাকশন প্রজেক্টের টাইটেল দিচ্ছি, তারপরে কিওয়ার্ড দিচ্ছি, তারপরে ইমেজ দিচ্ছি, আর কোথায় আপলোড হয়ে যাচ্ছে সেটা আমরা এখানে বলে দিচ্ছি। তারপরে ওই কনস্ট্রাকশন প্রজেক্টটা পূর্বে কত দামে আমরা ওই কনস্ট্রাকশন প্রজেক্টটা কমপ্লিট করতে পারতাম সেটা ওল্ড প্রাইজে আমরা রাখবো, আর নিউ প্রাইস বর্তমান কত প্রাইজে আমরা রাখতে যাচ্ছি সেটা আমরা এখানে রাখতে যাচ্ছি। সো
এখানে ম্যাক্সিমাম ডিজিট 15 ডিজিটের হচ্ছে, সমস্যা নাই। এখানে মেন অ্যামাউন্ট কত টাকা কনস্ট্রাকশন প্রজেক্ট হাতে রয়েছে বা অ্যাভেলেবেল রয়েছে ওই ক্যাটাগরির, আমাদের এই ক্যাটাগরির, সেগুলো আমরা শো করাচ্ছি। তারপরে এখানে স্ট্যাটাস স্লাগ আমাদের অটোমেটিক জেনারেট হয়ে যাবে। তারপরে হচ্ছে ক্রিয়েটেড আপডেটেড, এগুলো আমরা শো করাচ্ছি। এরপরে আমরা একটা এখানে সেম প্রোডাক্ট, এই সেম ভাবে একটা আমরা মেথড এখানে ক্রিয়েট করি। আমি এই প্রজেক্টটা তো আরো তাড়াতাড়ি করতাম, তো এখানে আপনাদের একটু বলতেছি, সো এগুলোতে একটু সময় যাচ্ছে, আর আমার হাতেও বেশি সময় নাই, এই ভিডিওটা করার মতো সময় নাই। তবুও আপনাদের অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে যে লাইভ প্রজেক্ট, রিয়েল লাইভ প্রজেক্ট একটু দেখানো, সেই জন্য আমি এই দুটো হাতে নিয়েছি। ওকে, আমাদের তাহলে ক্যাটাগরি হয়ে গেল, ও তারপরে কনস্ট্রাকশন প্রজেক্ট হয়ে গেল। আমাদের কনস্ট্রাকশন প্রজেক্টে যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই ইমেজগুলোই তো আমরা এখানে, আমাদের এই ইমেজগুলোতে এখানে তো সেই ইমেজগুলো আমরা কল করতে পারি, তাই না? হ্যাঁ, অবশ্যই পারি। ওকে, আমরা একটু আমাদের প্রজেক্টের ডাটাগুলোকে মাইগ্রেট করে নেই, দেখি আমাদের কোনো ইরোর শো করে কিনা। এর আগে প্রথমে মাইগ্রেশন করে নিতে হবে, পাইথন ম্যানেজার.py মেক মাইগ্রেশনস। ওকে, আমাদের একটা ইরোর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনভ্যালিড সিনট্যাক্স বলেছে আমাদের। লাইন নম্বর হচ্ছে 23 নম্বর লাইন, অর্থাৎ আমাদের প্রজেক্টের ভিতরে urls.py এর এখানে 23 নম্বর লাইনে আমাদের ইরোর শো করছে, কারণ আমরা এখানে একটা কমা দিইনি। ওকে, আমরা এখানে একটা কমা দিয়ে রাখি। ওকে, আমরা আবার এটাকে মাইগ্রেশন করি, দেখি আমাদের আর কোনো ইরোর রয়েছে কি না। ওকে, হ্যাঁ, আমাদের এই যে কনস্ট্রাকশন ক্যাটাগরি এবং কনস্ট্রাকশন প্রজেক্টস দুটো ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এর মডেলগুলো ক্রিয়েট হয়ে গেল, এখন আমরা মাইগ্রেট করে নিব। ও মাইগ্রেট করে নিয়ে গেলে সেটা আমাদের এসকিউএল ডাটাবেজে গিয়ে সেই অ্যাট্রিবিউট বা ফিল্ড, সেই মডেলগুলো গিয়ে অ্যাড হয়ে যাচ্ছে। এখন আমরা জাস্ট আমাদের প্রজেক্টটা রান করে নেই। ওকে, আমাদের রান করা হয়ে যাচ্ছে। আমরা আমাদের যে মডেলগুলো ক্রিয়েট করলাম না, সেগুলো আমাদের একটু অ্যাডমিন প্যানেলে গিয়ে অ্যাড করি, তাই না? যেন আমরা অ্যাডমিন প্যানেলে দেখতে পারি। এর জন্য প্রথমে ফ্রম ইম্পোর্ট করে নিতে হবে, কোথা থেকে? কনস্ট্রাক্ট অ্যাপ, এই নামটা একটু কপি করে নেই, Ctrl+C Ctrl+V, কনস্ট্রাক্ট অ্যাপ ডট মডেলস ইম্পোর্ট, সরি, এখানে আমাদের ইম্পোর্ট করব আমাদের এই কনস্ট্রাকশন ক্যাটাগরিকে ইম্পোর্ট করে নিলাম। আর এটার কি রয়েছে আমাদের এই কনস্ট্রাকশন প্রজেক্ট, এটাকে আমরা ইম্পোর্ট করে নিব। ওকে, এখন আমরা জাস্ট আমরা এই অ্যাডমিন প্যানেলে একটু ডিজাইন এখানে দেখে নেব। admin.site.register দিব, admin.site.register। এখানে আমরা কনস্ট্রাকশন ক্যাটাগরিটাকে অ্যাড করব, এতটুকু জাস্ট আমরা আবার কপি করে নিব, এখানে জাস্ট পেস্ট করলাম, এই কনস্ট্রাকশন প্রজেক্টটাকে এখানে অ্যাড করে নিব। ওকে, আমরা আমাদের প্রজেক্টটা একটু দেখি যে আমাদের প্রজেক্টটা রানিং অবস্থায় রয়েছে কিনা। হ্যাঁ, আমাদের প্রজেক্টটাতে কোনো ইরর নাই, এখানে জাস্ট রান করে দিই। হ্যাঁ, উইদাউট ইরর আমাদের প্রজেক্টটা খুব সুন্দরভাবে রান হয়েছে। এখন আমাদের প্রজেক্টের একটু অ্যাডমিন প্যানেলে ইন করি, এখানে জাস্ট আমাদের যে প্রজেক্টটা রয়েছে তার অ্যাডমিন প্যানেলে যাচ্ছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশন অ্যাপের ভিতরে আমাদের কনস্ট্রাকশন ক্যাটাগরি এবং কনস্ট্রাকশন প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আমরা ক্যাটাগরি অ্যাড করতে পারবো, তারপরে এখান থেকে আমরা প্রজেক্ট অ্যাড করতে পারবো, তাই না? হ্যাঁ, এখন আমরা আর একটু কাজ করে নিতে পারি। আমরা এই অ্যাডমিন প্যানেলটাও একটু পরে ডিজাইন করতেছি। আমরা কিছু ক্যাটাগরিকে আগে অ্যাড করি, এখান থেকে গিয়ে জাস্ট এই যে অ্যাড কনস্ট্রাকশন ক্যাটাগরি, এখানে কিছু ক্যাটাগরি অ্যাড করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যখন এখানে টাইটেল দিচ্ছি, যেমন ল্যাব টেস্ট টাইটেল দিলাম, আমাদের স্লাগটা অটোমেটিক জেনারেট হচ্ছে না। আমরা একটু দেখে নেই যে স্লাগটা কিভাবে অটোমেটিক জেনারেট করা যায়। এর জন্য আমরা আমাদের
এর আপনারা এখানে করসপন্ডিং ক্যাটাগরি অ্যাড করে নেবেন, আপনার যে ক্যাটাগরি অ্যাড করানো দরকার। আমি দেখাচ্ছি যে কীভাবে স্লাগটা অটোমেটিক অ্যাড করানো যায়। এই জন্য আমরা এখানে একটা ক্লাস তৈরি করে নিলাম। ক্লাস ক্যাটাগরির জন্য অ্যাডমিন কনস্ট্রাকশন ক্যাটাগরি আমরা দিই, অ্যাডমিন কনস্ট্রাকশন ক্যাটাগরি, এবং এখানে দিই অ্যাডমিন ডট মডেল অ্যাডমিন, মডেল অ্যাডমিন দিলাম। ওকে, আমরা এখানে একটু দেই যে লিস্ট ডিসপ্লেতে আমরা ইস্যু করাতে যাচ্ছি লিস্ট ডিসপ্লে আকারে এই ক্যাটাগরির টাইটেল, ওকে, কমা, তারপরে কিওয়ার্ড আমাদের শো করানো দরকার নাই, ডিটেল শো করানো দরকার নাই, তারপরে হচ্ছে ক্রিয়েটেড আপডেটেড দিয়ে দিই, আপডেটেড ক্রিয়েটেড থাকলেই তো হয়ে গেল, আপডেটেড আচ্ছা। এরপরে আমরা লিস্ট ডিসপ্লে দিলাম, এরপরে আমরা ফিল্টারের জন্য অ্যাড করব। এখানে আমি ফিল্টারের জন্য স্ট্যাটাস ফিল্টার এবং প্রি পপুলেটেড, স্লাগটা হচ্ছে প্রি পপুলেটেড হয়ে যাবে, কার উপর ডিপেন্ড করে, টাইটেলের উপর ডিপেন্ড করে, এটা আমরা দিলাম। এরপরে এই ক্লাসের নামটা, আমাদের এই ক্লাসের নামটা এরপরে কমা দিয়ে এই ক্লাসের নামটা দিলাম। ওকে, সেম ক্যাটাগরিতে আর একটা পেস্ট করলাম। এখানে হবে আমাদের কনস্ট্রাকশন প্রজেক্ট, এতটুকু হলো। তারপরে এগুলো তো সেম ডাটা রয়েছে, আর তারপরে হচ্ছে প্রি পপুলেটেড, হ্যাঁ এখানে প্রি পপুলেটেড ঠিকই রয়েছে। আপডেটেড এর আগে আমরা একটা ইমেজ দিই, এখানে ইমেজ শো করাবো। তো এখানে ইমেজের জন্য আমরা এখানে মডেলে একটা মেথড ক্রিয়েট করে নিই ইমেজের জন্য, def image url, তারপরে আমরা সেলফ দেই, if self dot image url, যদি আমাদের ইমেজটা যদি থাকে তখন আমাদের রিটার্ন করবে, যদি আমাদের এটা এক্সিস্ট থাকে তখন আমাদের রিটার্ন করবে সেলফ ইমেজ ডট ইউআরএল, আর যদি সেটা না থাকে ইলস আমাদের এখানে রিটার্ন করবে ফাঁকা, মানে যদি আমাদের কোনো কিছু ইমেজ ইউআরএল না থাকে। আমরা এখানে ইমেজ ইউআরএল লিঙ্কটা দিতে পারি। ওকে, এখানে আমরা একটু কমা দিই, মানে আমাদের টাইটেলের পরে আমাদের এই ইমেজটা শো করাবে। তো টাইটেল দিলাম, তার আগে ক্যাটাগরি দেওয়ার দরকার নেই। আচ্ছা, আমরা স্ট্যাটাস এখানে শো করানো দরকার আমাদের প্রতিটাতে। এরপরে টাইটেলটা আমাদের ট্রু কি ফলস সেটা দেখা দরকার না। হ্যাঁ, তো আমাদের এখানে স্ট্যাটাস দেওয়া দরকার, ইমেজের পরে এখানে আমাদের স্ট্যাটাস দেওয়া দরকার। লিস্ট ডিটেল পপুলেটেড, হ্যাঁ সবকিছু ঠিক রয়েছে। ক্যাটাগরি রাখলেও রাখা যায়। ওকে, এখন যদি আমরা আচ্ছা কনস্ট্রাকশন ইমেজটা এরপরে আমরা কপি করে জাস্ট পেস্ট করে নিলাম। এবার আশা করা যায় কোনো ইরোর উইদাউট আমাদের প্রজেক্টটা রান করবে। হ্যাঁ, রান করেছে। আমরা যদি একটু এই পেজটাকে আবার রিলোড দিই, ওকে, আমরা এখানে টাইটেল লিখতে চাইলাম কি, আমরা একটু এখান থেকে ল্যাব টেস্ট, এটা ক্যাটাগরি নিতে যাচ্ছি, ল্যাব টেস্ট, এখানে টাইটেল বসালাম। দেখতে পাচ্ছেন প্রি পপুলেটেড, স্লাগটা অটোমেটিক জেনারেট হয়ে গেছে। তারপরে এখানে আচ্ছা, এগুলো আমাদের কোনো ফ্যাক্ট না, আপাতত সেভ দিচ্ছি। তারপরে হচ্ছে ডিজিটাল সার্ভে, সয়েল টেস্ট, সয়েল ইঞ্জিনিয়ারিং,
আমরা আরো এখানে আর দুইটা অ্যাড করে নেই, ড্রয়িং অ্যান্ড ডিজাইন, ড্রয়িং অ্যান্ড ডিজাইন। ওকে, আমাদের ক্যাটাগরি মোটামুটি অ্যাড হয়ে গেল। এখন আমরা প্রজেক্টে ইন করি। আমরা কিছু প্রজেক্ট এখানে অ্যাড করব। এখানে আমাদের আচ্ছা মিন অ্যামাউন্ট আমাদের অটোমেটিক ডিফল্টভাবে 3 দেওয়া রয়েছে, মেবি সেজন্য এখানে 3 চলে এসেছে। ওই যে ডিফল্টভাবে আমরা মিন অ্যামাউন্ট 3 দিয়ে রেখেছি, সেজন্য মিনিমাম অ্যামাউন্ট 3 দেওয়া রয়েছে। এরপরে আমরা এই ক্যাটাগরি অনুযায়ী ডাটাগুলোকে নিয়ে আসতে পারি। সয়েল অ্যান্ড টেস্ট ইঞ্জিনিয়ারিং, সেই অনুযায়ী আমরা ডাটাগুলোকে নিয়ে আসবো এখন এখানে আমাদের ক্যাটাগরি থেকে বাকি ডাটাগুলোকে আমরা কিছু ডাটাকে অ্যাড করে নিচ্ছি। আমরা এখানে ধারাবাহিকভাবে কিছু কনস্ট্রাকশন প্রজেক্ট অ্যাড করে নিলাম। আমাদের দেখতে পাচ্ছেন যে ইমেজ ইউআরএলটা শো করতেছে, বাট কোনো ইমেজ শো করতেছে না। আমরা একটু ইমেজ শো করার কাজটা করে নেই। এর জন্য আমরা আমাদের কোডে চলে গেলাম। কোডে চলে গিয়ে আমাদের যে মডেলস ডট পাই রয়েছে, এখানে আমাদের ইমেজের জন্য একটা মেথড ক্রিয়েট করে নেই ইমেজ শো করানোর জন্য। প্রথমে মার্কস অ্যাপটাকে ইম্পোর্ট করে নিলাম, দেখতে পাচ্ছেন, অ্যান্ড এটা রয়েছে জ্যাঙ্গো ইউটিলস ডট সেভেস্টিং এর ভেতর। এরপরে আমরা ডেফ ইমেজ ট্যাগ ইকুয়াল, এখানে জাস্ট ইমেজটা আমাদের বলে দিচ্ছি যে সেলফ ডট ইমেজ ডট ইউআরএলটা। আর এই মার্কস অ্যাপের ভিতরে আমি মার্কস অ্যাপ নিয়ে আমার পার্টিকুলার ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো আপনি দেখে নিতে পারেন। এখন জাস্ট এই ইমেজ ট্যাগটাকে আমরা আমাদের অ্যাডমিন ডট পাইয়ে, যেখানে আমরা ইমেজ ইউআরএল দিয়েছিলাম, সেখানে জাস্ট অ্যাড করে দিব। ওকে, অ্যাড করা হয়ে গেল। এখন যদি আমরা আমাদের প্রজেক্টটা একটু রান করে নেই, মানে রান তো করা রয়েছে, আমরা একটু আমাদের অ্যাডমিন প্যানেলে ইন করতেছি। জাস্ট এখানে আবার রিলোড দিয়ে দিলাম প্রজেক্টটা। দেখি আমাদের প্রজেক্টটা কোনো ইরোর শো করতেছে কিনা। না, আমাদের কোনো প্রজেক্টের তো ইরোর নাই, রান হয়েছে। হ্যাঁ, ওকে, আবার এটাকে একটু রিলোড দেই। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে আমাদের ইমেজগুলো চলে এসেছে এখানে, তাই না? ওকে, এখন আমরা দেখব যে এখানে যে আমরা কনস্ট্রাকশনের যে ইমেজগুলো দিলাম, সেই ইমেজগুলোকে আমাদের এই স্লাইডারের ক্ষেত্রে ইউজ করব। মানে আমাদের যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টের স্লাইডারে আমরা আমাদের ইমেজগুলো ইউজ করব। ওই ইমেজগুলো আমাদের এখানে শো করবে এবং করেসপন্ডিং টাইটেল এখানে শো করবে এবং করেসপন্ডিং ডাটা এখানে শো করবে। সো সেই কাজটা করার জন্য আমরা প্রথমে ভিউজ ডট পাইয়ে চলে যাচ্ছি। আমাদের ভিউজ ডট পাই রয়েছিল, আমাদের মেইন কাজটা করেছিলাম, আমাদের মেইন অ্যাপ রয়েছে হচ্ছে এমএসসি অ্যাপে, এর ভিতরে ভিউজ ডট পাই আমরা ইন করলাম, কেননা এখানে আমাদের হোম ক্রিয়েট করা রয়েছে। অ্যাট ফার্স্ট আমরা ইম্পোর্ট করে নিব আমাদের তৈরি করা মডেলগুলোকে, আমরা ইম্পোর্ট করে নিলাম। এরপরে এখানে আমাদের স্লাইডিং ইমেজের জন্য আমরা একটা ভেরিয়েবল কল লিখলাম, স্লাইডিং ইমেজেস, স্লাইডিং ইমেজ ইকুয়াল, আমাদের স্লাইডিং ইমেজগুলো আমরা নিয়ে আসব আমাদের প্রজেক্টে যে ইমেজগুলো রয়েছে সেখান থেকে। সো আমরা এখানে অবজেক্টস ডট অল দিচ্ছি আপাতত, মানে সবগুলো ইমেজকে আমরা শো করাবো না, আমরা যে কোনো পার্টিকুলার 4টা বা 3টা বা 5টা ইমেজকে শো করাবো, কিন্তু আপাতত আমরা অল দিচ্ছি, দেখি আমাদের কাজ করে কিনা। তারপরে এখানে আমাদের কমা দিয়ে স্লাইডিং, সরি ফর দ্যাট, কমা দিয়ে আমরা এখানে জাস্ট লিখব কমা দিলাম এখানে, এখানে আমাদের এই ভেরিয়েবলের নামটা বা যে কোনো একটা নাম দিলাম আমরা। তারপরে এবার আমাদের স্লাইডিং ইমেজ দিতে হবে। ওকে, আমাদের স্লাইডিং ইমেজের এতটুকু কাজ হয়ে গেল। তাহলে স্লাইডিং ইমেজের এখান থেকে সব ডাটাকে নিয়ে আসবে আমার। সো
এখানে আমরা জাস্ট এতটুকু কপি করলাম, কপি করে আমাদের যে স্লাইডিং ইমেজগুলো রয়েছিল এমএসসি, তারপরে স্লাইডার, এই স্লাইডারের ভিতরে, সো আমরা স্লাইডারে ইন করলাম। স্লাইডারে ইন করলে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আমাদের এই যে ইমেজগুলো শো করাচ্ছিল না, কারণ হচ্ছে এই যে একটা ডিবি ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই ব্যাকগ্রাউন্ড ইমেজ এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো চলে আসতেছিল, সেই জন্য আমাদের এখানে ইমেজটা শো করায়নি। আমরা একটু আগে এই ইমেজটা শো করানোর একটু ব্যবস্থা করি, দেখি স্ট্যাটিক, তারপরে স্ল্যাশ, ওকে। আমরা যখন এখানে স্ট্যাটিকটা দিয়ে দিলাম তখন আপনি দেখতে পারবেন যে এখানে আমাদের স্ট্যাটিক দেওয়ার ফলে প্রথম ইমেজটা আমাদের চলে এসেছে। আপনি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে প্রথম ইমেজটা আমাদের চলে এসেছে। আমাদের শুধু একটা ডিপের দরকার পড়বে, মানে এই ডিপটুকুর আমাদের দরকার পড়বে, আর বাকি এই ডিপগুলো আমাদের দরকার নেই। তো এই ডিপগুলো আমরা রিমুভ দিয়ে দিতে পারি, এখান থেকে শুরু করে এটুকু রিমুভ দিলাম। এই ডিপটা, সরি, এই ডিপটা শুরু হয়েছে এখান থেকে শুরু করে এই এতটুকু ডিপ আমরা রিমুভ দিলাম। আর এতটুকু ডিপ আমাদের, সরি ফর দ্যাট, এতটুকু ডিপ আমাদের রাখবে। সো এখানে আমরা এখানে ফর লুপ চালাবো, আমরা ফর যে কোনো নাম দিলাম, ফর পি ইন, আমরা এখানে বলে দিব যে পি ইন আমাদের ভিউজ ডট পাইয়ে এখানে যে স্লাইডিং ইমেজটা ছিল সেটা। সো এই স্লাইডিং ইমেজ, এই ইনফারটা আমাদের কাট করলাম, কাট করে আমাদের এই যে ডিপ যখন শেষ হয়েছে সেখানে দিলাম। আর পি ডট আমাদের যে এই যে ইমেজের ইউআরএলটা ছিল এখানে, সো এই ইমেজের ইউআরএল এর পরিবর্তে এই যে এখানে ইমেজের যে ইমেজটা ছিল সেই ইমেজের পরিবর্তে আমরা আমাদের ইউআরএলটা বলে দিব যে পি ডট আমাদের ইমেজের ইউআরএলটা হচ্ছে পি ডট আমরা ইমেজ ইউআরএল, এই যে ইমেজের ইউআরএল আমরা মেথড ক্রিয়েট করে নিয়েছি সেটা। সো এখানে জাস্ট পেস্ট করে দিলাম। একটু দেখে নেই যে আমাদের ইমেজটা আসলে শো করতেছে কিনা। এই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের ইমেজের রেজুলেশনগুলো একটু খারাপ, বাট ইমেজগুলো চলে এসেছে, তাই না? এখানে ইমেজ দেখতে পাচ্ছেন, তারপরে ইমেজ দেখতে পাচ্ছেন, স্ল্যাশ, খুব সুন্দরভাবে আমাদের ইমেজগুলো চলে এসেছে, তাই না? ওকে, খুব দেখতে অসম্ভব সুন্দর লাগছে, তাই না? ওকে, এখন আমরা আনুষঙ্গিক ডাটাগুলো সেমভাবে নিয়ে আসতে পারি। এখানে দেখতে পাচ্ছেন, ওকে, আমরা দেখি কি কি ডাটা আমাদের শো করতেছে। প্রথমে হচ্ছে আমাদের ক্যাটাগরি রাখতে পারি, তারপরে আমরা টাইটেল দিতে পারি, তারপরে এখানে ডিসক্রিপশন দিতে পারি, তাই না? ক্যাটাগরি, টাইটেল, ডিসক্রিপশন। সো রেসিডেন্সিয়াল, এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি। সো আমরা এখানে এতটুকুর পরিবর্তে এখানে দিব পি ডট, আর আমাদের ক্যাটাগরি ছিল পি ডট ক্যাটাগরি নাম, পি ডট ক্যাটাগরি নাম। তারপরে হচ্ছে এখানে আমাদের টাইটেল, পি ডট, এখানে আমাদের টাইটেলটা হচ্ছে এই যে টাইটেল, টাইটেল। তারপরে কনস্ট্রাকশন সার্ভিসেস, তারপরে হচ্ছে এখানে এই এতটুকুর পরিবর্তে আমাদের এখানে ডিসক্রিপশন বসবে। আমরা পি ডট ওয়ার্ড ডেসক্রিপশন, ডেসক্রিপশনে আমাদের এখান থেকে জাস্ট এই যে এখানে ডেসক্রিপশন আমরা কোথায় দিয়েছি, কিওয়ার্ড নেম ডিটেল, এই যে ডিটেল। ওকে, ভিউ প্রজেক্ট ক্লিক করলে আমাদের প্রজেক্টটা ভিউ করবে, সেটা আমরা পরে কাজ করব। আমরা একটু রিলোড দেই।
তাহলে দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের ক্যাটাগরি শো করলো, তারপরে আমাদের টাইটেল শো করলো, তারপরে আমাদের ডিসক্রিপশন শো করলো। খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। সো আমরা চাচ্ছি যে সব ধরলাম আমাদের প্রজেক্ট আছে 100টা, কিন্তু আমাদের তো 100টা প্রজেক্টের স্লাইডিং ইমেজ শো করানোর দরকার না, আমরা শেষ 4টা মানে প্রজেক্টের ইমেজ শো করাবো। এর জন্য আমরা এখানে জাস্ট অর্ডার বাই করে দিব, এখানে ডট, সেজন্য আমরা অর্ডার বাই আইডি মানে যে কোনো 4টা এখানে এখানে আমরা বলে দিব যে 4টা বা 5টা শেষ থেকে 4 বা 5টা ইমেজ আমাদের এখানে শো করবে, আমরা এখানে বলে দিলাম খুব সুন্দরভাবে। সো এর মাধ্যমে আমরা দেখলাম যে কিভাবে আমাদের ইমেজ শো করানো যাচ্ছে। এখন আমি ইমেজ শো হয়ে গেল, এই কাজগুলো আমরা ফার্দার স্টেপে করব, বাকি কাজগুলো ফার্দার স্টেপে করব। আজকে ইমেজ পর্যন্ত দেখলাম, এরপরে আমি একটু কন্ট্যাক্ট দেখাবো। কন্ট্যাক্টে ক্লিক করে আমরা একটু ডিজাইনটা ঠিক করে নেই। দেখতে পাচ্ছেন যে কীরকম একটা ডিজাইন আজে বুঝি, যে হোমের এখানে ক্লিক করলে যেন হোমে যায়, তারপরে এই ডিজাইনগুলো ঠিক করে নিয়ে আমরা কন্ট্যাক্টে ঠিক করে নিয়ে আমরা এটাকে লাইভ সার্ভারে আপলোড দিব, তারপর আমরা ধীরে ধীরে এই সমস্ত কাজ করব। ওকে ওকে এখন এখান থেকে আমরা কি করতে চাইলাম যেন, আমি করতে চাইলাম এই ডিজাইনগুলো ঠিক করা, তাই না? এই ডিজাইনগুলো আমাদের রয়েছে হোম ডট এসটিএমএল এ। হোম ডট এসটিএমএল এ তো আমাদের কিছুই নাই। সো প্রথমে আমাদের হেডার ডট এসটিএমএল এ যেতে হবে। হেডার ডট এসটিএমএল এ চলে গেলাম। আমাদের যেখানে ইমেজটা রয়েছে সেখানে যে হাইপার রেফারেন্স দেওয়া রয়েছে, এখানে আমরা পার্সেন্টেজ ইউআরএল দিব। ইউআরএল দিয়ে এখানে আমরা লিঙ্ক দিব। কোন লিঙ্ক দিব? আমরা আমাদের হোম পেজের লিঙ্ক দিব। আমাদের হোম পেজের লিঙ্ক হচ্ছে, আমরা যদি urls.py এ ঢুকি তাহলে হোম, এই লিঙ্কটা আমরা এখানে বসাই দিব আমাদের হেডার ডট এসটিএমএল এ। হ্যাঁ, খুব সুন্দরভাবে আমরা এই কাজটা করে নিলাম। এই কাজটা কপি করে নেই, আর আমাদের হোমে ক্লিক করলে জাস্ট হোমেরটা থাকবে, আমাদের কোনো নিচে লিঙ্ক ইউআরএল থাকার দরকার নেই। সো এখানে আমরা আমাদের হোমের ডিটেলস বসাই দিতে পারি। একটু লোড দেই, দেখি কি হয়। এখন যদি আমরা আমাদের কেউ পিকচারে ক্লিক করে তাহলে এই হোমে যাবে, আর এই হোমে ক্লিক করলে হোমের ডিসক্রিপশনে চলে যাবে। ওকে, আমরা এরপর কি কাজ করব? হ্যাঁ, আমাদের এখানে ইমেজের হয়ে গেল। আমরা এরপরে এই কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্ট ডট এসটিএমএল দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট ফর্মটা আমাদের চলে আসবে। তারপরে সেখানে কন্ট্যাক্ট ক্লিক করলে মানে কন্ট্যাক্ট করতে পারবে যা। আচ্ছা, এখানে ভিউ প্রজেক্ট দেখতে পাচ্ছেন যে ভিউ প্রজেক্টে ক্লিক করলে প্রজেক্টটা তো ভিউ করার কথা, আমরা সেটাও কাজ করে নিতে পারি, অল্প সময় আমাদের লাগবে। তো আমরা সেই কাজগুলো পরে করে নিব। আজকে অনেক সময় ধরে আপনাদের এই মডেল ক্রিয়েশন দেখালাম, তো তো আজকে এ পর্যন্ত থাক। আর নেক্সটের ভিডিওতে আমি এই প্রজেক্টটা লাইভ সার্ভারে অর্থাৎ আমাদের যে ডোমেন স্ট্রিং রয়েছে এখানে জাস্ট আপলোড দিব। সরি, আমাদের যে ডোমেন স্ট্রিং রয়েছে সেটাতে জাস্ট আপলোড দিব এবং কন্ট্যাক্টের কাজটা করে দেখাবো। সো আজকে আমরা কি কি করলাম, অনেকক্ষণ তো ব্যাক করলাম। আপনারা যে কি বুঝলেন আর আমি যে কি বুঝলাম। প্রথমে আমরা এই যে ক্যাটাগরির জন্য আমরা মডেল ক্রিয়েট করে নিলাম এবং প্রজেক্টের জন্য মডেল ক্রিয়েট করে নিলাম, তার আনুষঙ্গিক ফিল্ডগুলো তৈরি করে নিলাম এবং এগুলোকে আমরা আমাদের অ্যাডমিন ডট পাই অ্যাড করে নিলাম। আমাদের যে অ্যাডমিন ডট পাই সেগুলোকে আমরা অ্যাড করে নিয়ে সেই অ্যাডমিন ডট পাই একটু ডিজাইন করলাম। তারপরে ইউআরএলস ডট পাই এ আমরা এইখানে, আচ্ছা আমরা তো ইউআরএলস ডট পাই এর কাজ করি নাই এর আগে, তাই না? ওকে, সো ইউআরএলস ডট পাই আর আমরা এখানে এখনো পর্যন্ত এখানে কাজ করি নাই। আর জাস্ট এই যে হোমের জন্য ইউআরএলস ডট পাই ক্রিয়েট করে নিলাম। এরপর আমরা যে অ্যাপটা ক্রিয়েট করে নিলাম সেটাকে আমাদের এই ইউআরএলস ডট পাই থেকে অ্যাড করে নিলাম। এতটুকু কাজ করলাম। তারপরে হচ্ছে আমরা ভিউজ ডট পাই এ একটু কাজ করে নিলাম, যেমন ভিউজ ডট পাই একটু দেখাই আপনাদের। আর আমাদের কনস্ট্রাক্ট অ্যাপ এর ভিতরে না, এই অ্যাপের ভিউজ ডট পাই আমরা একটু কাজ করে নিলাম স্লাইডিং ইমেজগুলো দেখানোর জন্য। অবজেক্ট ডট অল অর্ডার বাই করে আমরা 4টা ইমেজকে প্রথম থেকে 4টা এখানে
মাইনাস দিলে মানে হচ্ছে শেষ থেকে 4টা ইমেজকে শো করবে। সো শেষ থেকে তো আমরা 4টা ইমেজ শো করাতে যাচ্ছি, সো মাইনাস ইমেজ দিলাম। ওকে, এতটুকুই ছিল আজকের মতো। আর আশা করা যায় আপনারা বুঝেছেন সমস্ত প্রসিডিউরটা। এই প্রজেক্ট সম্পর্কে যদি কোনো প্রশ্ন জানার থাকে তাহলে আমাকে বলতে পারেন। আর যেহেতু খুব সময় কম, আমি চাচ্ছিলাম যে একদিন বসে সমস্ত প্রজেক্টটা তৈরি করি আর আপনাদের জন্য দেখাই, কিন্তু আমার অন্যান্য কাজের চাপে এই সময়টা হয়ে উঠতেছে না। 2-3 ঘন্টা 2 ঘন্টা যেরকম পারতেছি সেরকম চেষ্টা করে যাচ্ছি। আশা করা যায় এই প্রজেক্ট রিয়েল লাইফ প্রজেক্টগুলো দেখলে আপনার উপকার হবে, আপনি রিয়েল লাইফ প্রজেক্ট কাজ করতে পারবেন। আর রিয়েল লাইফ প্রজেক্ট প্লাস জ্যাঙ্গো নিয়ে কোনো কুইরি জানার থাকলে সেগুলো আমাকে নির্দ্বিধায় বলতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।